আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আমি জুবাইর ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ভিডিওর টাইটেলটি হলো স্যামসাং গ্যালাক্সি M36 রিভিউ। এ কি আপডেট নাকি ডাউনগ্রেড? আচ্ছা দেখা যাক। আমরা কিন্তু স্যামসাং গ্যালাক্সি M35 এর কি মানে কয়দিন আগেই একটা ভিডিও কি রিয়েক্ট করেছি। তো সেটা ছিল পদ্ধতি চ্যানেলের। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়েছি সেটা হলো স্যামবাইয়ের ভিডিও, অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে নিয়েছি। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চ্যানেল তোমরা চেক আউট করতে পারবো। সরি। তো দেখবো আমরা স্যামসাং গ্যালাক্সি M36 এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখার বিষয়। তো আমরা সেটার সাথে আমরা কি অবশ্যই রিভিউ দেখে রিঅ্যাকশন করবো, রিয়েক্ট করবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলো না। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। স্যামসাং গ্যালাক্সি M36 আচ্ছা। M35 এর আসলে কি সাকসেসর নাকি ওটার একটা ডাউনগ্রেড ভার্সন বলতে পারে। M36 বাংলাদেশে কিন্তু রাইট নাও আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, অফিশিয়াল পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। তবে রিয়ার প্যানেলে আমরা তিনটা ক্যামেরা দেখছি এই ফোনটার, যেখানে আলট্রা ওয়াইডও আছে অবশ্যই, আর সামনে ডিসপ্লেটা সুপার অ্যামোলেড প্যানেল। সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে ঠিকই, কিন্তু ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা আমার খুবই একটা অপছন্দ আর কি, মানে নক বলা যায়, নচ বলা যায়, যেটা আমি খুবই অপছন্দ করি। যদিও এর পিছনে ব্যাক সাইড ডিজাইনটা খুবই সুন্দর ছিল, ক্যামেরা ডিজাইন আসলে সুন্দর। M35 এর ডিজাইন থেকে এটা ডিজাইনটা অনেক মানে কোয়ালিটিটা অনেক সুন্দর। বা ওই যে ডিসপ্লেটা মানে ওয়াটার ড্রপ নচ, যেটা আমি খুবই অপছন্দ করি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে না, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এবং স্কোয়ার বক্স শেপ ডিজাইনের ডিভাইস। এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেটস, যাদের কাছে আপনারা পেয়ে যাবেন রাইট নাও। এর বেস ভ্যারিয়েন্ট অ্যারাউন্ড 26K তে পাওয়া যাচ্ছে। ওই যে ঠিক একই রকম ভাবে পাতলা বক্সের মাঝে আসছে, চার্জার পাওয়া যাবে না। স্মার্টফোনের বডি এবং রিয়ার প্যানেল প্লাস্টিকেই তৈরি। রিয়ার প্যানেলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসে, তবে ক্যামেরা কাটআউটটা একটু ডিফারেন্ট। এটা দেখতে খারাপ লাগছে না, আমার কাছে একটু নতুন নতুন মনে হয়েছে। হ্যাঁ সেটাই ভালো লাগতে পারে হয়তোবা। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ওরা দেয়নি। হ্যাঁ, মোবাইলটা দেখো কতটা মোটা, মানে থিকনেসটা মনে হচ্ছে ভালোই মোটা, বাট 3.5 এর হেডফোন যে সেটা দেওয়া নাই, যেটা একটা হতাশাজনক। আর 26,000 টাকার একটা ফোন, সেটার মধ্যে আমরা কি চার্জার পাচ্ছি, যেটা আরেকটা হতাশাজনক। আর হতাশাজনকের মধ্যে আসলে হতাশাজনক মানে স্যামসাং বর্তমানে যতগুলো ফোন তারা আনে, মানে মিড রেঞ্জের মধ্যে যতগুলো যেসব ফোনগুলো তারা আনে বা আনার চেষ্টা করে, সেগুলোর মধ্যে কি তারা অনেক কস্ট কাট করে, যেটা একটা সমস্যা। বা অনেক ইজি যেগুলো দেওয়ার কথা সেগুলো তারা না দিয়ে একদম লো বাজেটের যে চিপসেট বা যাই হোক ওরকম কিছু দিয়ে দিয়ে দেয়, যেটা আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি ফোনটাতে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েছে আবার সাইড মাউন্টেড, যদিও বা এই ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, চাইলে আন্ডার ডিসপ্লে হতাশাজনক, কিন্তু এই কস্ট কাটিং এর শিকার আর কি। সেটাই। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অবশ্যই আছে এতে। দেখুন, শুরুতেই আমি একটা কথা বলছিলাম, স্যামসাং গ্যালাক্সি M35 এর সাকসেসরই তো হওয়া উচিত M36, বাট এখানে এসে খেলাটা মনে হয় যেন একদম উল্টা দিকে একটা টার্ন নিচ্ছে। কারণ এই ফোনটাতে আমরা দেখতে পাই পাঁচসোল কাটআউটের জায়গায় রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ, তাও বিশাল বড়, এবং লোয়ার চিনটা জাস্ট একবার খেয়াল। আসলেই ভাই, লোয়ার চিন মানে লোয়ার ভেজেলটা দেখো অনেক মোটা, অনেক। আর উপরের চিনটা, সাইড প্যানেলের চিনগুলো মোটামুটি সিমেট্রিক্যাল বাট মোটা, যেটা দেখে বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, ও পড়লো আগে তো বললাম ওয়াটার ড্রপ নচ, যেটা খুবই একটা বাজে নচ, যেটা আমার খুবই অপছন্দের। এটা বর্তমান যুগের সাথে কি যায় না, যেটা আসলে একটা সমস্যা। তো এদিকে স্যামসাং এত কস্ট কাট করে সেটাই বুঝি না। তার মধ্যে আবার 26,000 টাকার মধ্যে ফোন এনেছে, যেটা দামটা অনেক বেশি। তো দাম মানে দাম হিসেবে এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এটা কোনো কথা? 2025 সালের এই সময়ে দাঁড়িয়ে এই জিনিস স্যামসাং এর M36 ফোনে, যেখানে M35 এ কিন্তু আসলে ডাউনগ্রেড রয়েছে, ওটা ডিসপ্লেটা দেখতে আরো বেশি ভালো লাগে। এবং ওই ফোনটা আনঅফিশিয়াল ভাবেই মার্কেটে এখন পাওয়া যাচ্ছে অনলি 21,500 টাকাতে। তো এটার থেকে প্রায় 5,500 টাকা কমে পাওয়া যাচ্ছে ওই ডিভাইস। তাহলে এটা কি করে সাকসেসর হতে পারে? আমি সেটাই তো। যাই হোক, এই ফোনটা ডিসপ্লে সাইজ হলো গিয়ে 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয়, 385 এর PPI। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, এটা ভালো। স্যামসাং এর প্যানেলের কালার রিপ্রেজেন্টেশন তো বরাবরই ভালো হয়ে থাকে, এইটার রিপ্রেজেন্টেশনও যথেষ্ট ভালো, টাচ রেসপন্সও ভালো, 120 হার্টজ পুশ করছে। টু বি ভেরি অনেস্ট, ডিসপ্লেটা দেখতে আপনার জীবনেও মনে হবে না এটা একটা 25-26 টাকার ফোনের ডিসপ্লে। আপনার কাছে বলতে ইচ্ছা করবে এটা 12-13 হাজার টাকার ফোনের একটা ডিসপ্লে। ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন দেখতে গেলে সেই জায়গায় ভালো লাগবে, কিন্তু ডিসপ্লের যে আউটলুক, ওই জিনিস দেখলে পরে আপনার মনে হবে 12-13 হাজার টাকার ফোনেও এর চাইতে সুন্দর সেটাই পাওয়া যায়। এমনিতে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো, প্লাস এটা খুবই স্মুথ। ডিসপ্লের জায়গায় তো পুরো একটা ডাউনগ্রেড, বুঝতেই পারছেন। এরপরে যদি আসি ক্যামেরাতে, সেম সেটআপ আমরা দেখতে পাবো। M35 এও আমরা দেখছিলাম 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা শুটার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। এখানেও ঠিক সেম জিনিসটাই আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের, ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 ক্যামেরা রেজাল্ট বলতে গেলে একদম M35 আপনারা যেমনটা দেখছেন না, এখানে হুবহু সেম টু সেম দেখবেন। সেম দেখার কারণও আছে, কারণ ওই যে প্রসেসরের ISPও তো সেম, যে কারণে রেজাল্টও সিমিলার, সেমই দিচ্ছে।
ছবির কোয়ালিটি আসলেই ভালো, মানে দাম হিসেবে ছবির কোয়ালিটি আসলেই ভালো, খুবই ন্যাচারাল কালার, দেখতে খুবই সুন্দর। প্লাস ভিডিওটা দেখলাম, ভিডিওটা 4K 30 fps এর ভিডিও, তো ওটার কোয়ালিটি খুবই ভালো ছিল, খারাপ না। মানে মোটামুটি সবকিছুই কাজ চালাতে পারবে, ভিডিও কোয়ালিটি কোনো সমস্যা হবে না, বা ছবির কোয়ালিটি। কিন্তু ওই যে সমস্যা, ডিসপ্লেটা আসলে ডাউনগ্রেড, যেটা একটা আসলে সমস্যা। তো এই আর কি, তো চলো বিউটি প্লে করি। ছবিগুলো বেশ প্রাণবন্ত, যথেষ্ট হুম, ডিটেইল আছে ডে লাইট কন্ডিশনের ছবিতে। সেটাই এবং বললাম। যদি বলি অ্যারাউন্ড 25K প্রাইস পয়েন্টের জোস, ফোনের ছবিগুলো সাথে আসলে যদি compare অসাধারণ। করা হয়, তাহলে কিন্তু এটা একটা ভালো পজিশনে থাকবে এবং স্ট্যান্ড আউট হুম, করতে পারবে আর কি, হেড টু হেড কম্পিটিশন সেটাই। দিতে পারবে। যেমন ডে লাইটের ছবিগুলোতে আপনি শার্পনেস ডিটেইল ভালো দেখছেন, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল যথেষ্ট ওয়াইডের আছে, হেভি এক্সপোজার এরিয়াও কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করতে আসলে পারে আসলে ফুললি। সুন্দর, খারাপ লো না। লাইটে কিছুটা সফট করলেও আপনি যখন নাইট মোড অন করে নেবেন তখন কিন্তু বেশ ক্রিস্প টাইপের ছবি দেয়, আলো বেশ কিছুটা বাড়িয়ে দেয় হুম, এবং ডিটেলে মোটামুটি যা আসে তাতে করে চলে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি দিতে পারে। এটার কালার সেটাই একেবারে সেটাই। একুরেট টাইপের না, একটু ভাইব্রেন্ট, একটু বুস্টেড দিকে, তবে না, এটা দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে, পোর্ট্রেট খারাপ মোড না। আছে, এজ ডিটেকশনেও ভালোভাবেই করছে, ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, ভালো লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলও ভালোই ধরে রাখতে পারছে আর কি। অন্যদিকে আলট্রাওয়াইড শুটার এই প্রাইস পয়েন্টে তো আজকাল আলট্রাওয়াইডেও কম দেখা যায়, সেই জায়গায় বলবো ওকেশ টাইপের একটা রেজাল্ট দেয়। ওয়াও ওয়াও, আসলে ইমপ্রেসিভ। কন্ডিশনেই বরং ছবি নেওয়ার চেষ্টা করবেন। ভালো আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, এইটা আউটডোরে কিন্তু ভালোই শার্পনেস এন্ড ডিটেল ছবি দেয়, প্লাস বেশ কিছুটা ন্যাচারাল টাইপের ছবি দেওয়ারই ট্রাই করে। সো ক্যামেরা রেজাল্ট যা দাঁড়ালো, আপনি M35 যদি এর চাইতে 5,500 টাকা কমে কিনেন একই রেজাল্ট পাবেন। সুতরাং সেই জায়গায়ও আমি ডাউনগ্রেডই বলবো, যেহেতু দাম বেশি এটার। হুম, আবার মানে একটা নতুন আপডেটেড জেনারেশনের ফোনে এসে এটা এক প্রকার ডাউনগ্রেডই বলা যায়। তাহলে আসলেই। পারফরমেন্সের কি অবস্থা? এই জায়গায় এসে কি আমরা আপগ্রেড কিছু লক্ষ্য করছি? দেখুন এই ফোনটা দেখি। রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 15-এ, সেই সাথে One UI 7 রয়েছে এবং 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। ওয়াও যদি ওয়াও। এখন আমরা কম্পেয়ার করে বলি স্যামসাং গ্যালাক্সি M35 এর সাথে, ওইটাতে মনে হয় 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং ওটা যতদূর সম্ভব অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসছিল। সো অ্যান্ড্রয়েডের আপডেটের ক্ষেত্রে এই ফোনটা এগিয়ে থাকবে, এইটা দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট থাকবে। এটা খুব স্বাভাবিক যেহেতু এই ফোনটা পরে আসছে, বাট আদৌ কি আপনি ততদিন ফোন ব্যবহার করবেন? আচ্ছা যদি সেটাই তো। করেনও, সেক্ষেত্রে এর পারফরমেন্স সেকশনের কি অবস্থা, আই মিন প্রসেসর, সেখানে এসে কিন্তু আমরা সেম চিপ দেখছি, Exynos 1380, যে প্রসেসরটাই আমরা কিন্তু M35-এও পেয়েছি। সুতরাং এখানে মোটেই কোনো আপগ্রেড আপনি পাচ্ছেন না, জাস্ট অ্যান্ড্রয়েডটা দীর্ঘদিন পর্যন্ত আপডেটেড হতে দেখবেন। M36 পাওয়া যায় 6 এবং 8GB র্যামে, সেই সাথে 128 256GB স্টোরেজে। স্টোরেজ টাইপ UFS 2.2 রয়েছে। সো এই প্রসেসরের পারফরমেন্স আপনারা জানেন, এটা যদি ওই 21-22 হাজার টাকায় পাওয়া যায় তাহলেই বরং ঠিক আছে। 25,000 টাকায় এসে আমার কাছে খুবই দুর্বল মনে হবে যখন আমি আনঅফিশিয়াল এই ব্র্যাকেটের মধ্যে অন্যান্য যে ফোনগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করি। অনেক বেটার চিপ এর চাইতে এক্সিস্ট করে, যেমন মিলিটারি ডাইমেনসিটি 7300 রয়েছে। এমনকি আপনি তো 19,000 টাকা 19,500 টাকায় আইকিউর একটা ফোনে পেয়ে যাবেন মিলিটারি ডাইমেনসিটি 7300, সিএমএ ফোন 2-তে পেয়ে যাবেন। সো সেই জায়গায় এই প্রসেসরটা অনেকটা পিছিয়ে পড়ে, অনেক পিছিয়ে, আসলে অনেক পিছিয়ে আর কি। One UI ভালো রেজাল্ট দিবে আমি জানি, এটা মোটামুটি একটা স্মুথ রেজাল্ট আপনাকে দিবে ঠিকই, কিন্তু আপনি যদি গেমিং টেমিং করতে চান কিংবা এই প্রাইস পয়েন্ট থেকে একটা ফোন কিনেন তাহলে এই প্রসেসরটা ছোট হয়ে যায় ভাই। সো এই জায়গা থেকে আমি এই ফোনটাকে রিকমেন্ড করতে পারছি না একদমই। আপনি যদি স্যামসাং এর ফোনেই নিতে চান, আমি বলবো এই ফোনটাকে না নিয়ে আপনারা স্যামসাং গ্যালাক্সি M35টা নেন, ওইটা নিলেও বুদ্ধিমানের কাজ হবে, অথবা অন্য অন্য ব্র্যান্ডের ফোন রয়েছে সেগুলো দেখতে পারেন। এইটা 26,000 টাকায় কেনা মানে টাকা নষ্ট করা, একদম সত্যি কথা। সেটাই সেটাই So, সেটাই। আমাদের স্পন্সর হয়তো বা এই ফোন এক পিসও বিক্রি করতে পারবেন এরপরে, বাট আমার যা মনে হয় যেটা সত্যি সেটাই বললাম আর কি। আপনারা বরং চাইলে যদি স্যামসাং এ নিতে চান, আবারও বলবো M35টাকে চয়েস করেন, ওইটা নিলে পরে ঠিকঠাক হবে। এখন এই সেটআপ ডে টু ডে লাইফের পারফরমেন্সে খুব একটা খারাপ না, যেমন ধরেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আছে, আপনি মাল্টিটাস্কিংয়ে বেশ কয়েকটি অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন, সেটাও ঠিকঠাক আছে, খুব বেশি হিট জেনারেট করে না, আবার হেভি পারফরমেন্সও আশা করতে পারেন না। আর গেমিং এর কথা বলতে গেলে না, এটা গেমিং এর জন্য একদমই ভালো কিছু হচ্ছে না। মোটামুটি মোটামুটি Gaming এ খেলতে পারবে আর কি। যতটা গরম হয়, বেশ ভালো রকমেরই গরম হয়। সো এটা গেমিংয়ে খুব একটা ভালো হবে না। আর তাছাড়া আপনি মানে এর চাইতে কম দামি অনেক চিপ আছে যেগুলোতে দেখবেন আরো বেটার সেটিংস দিচ্ছে গেমিংয়ে, বেটার এপিএস দিচ্ছে। সেটাই। সো সেই জায়গায় এটা অনেকটাই পিছিয়ে পড়বে। স্পিকার দিয়ে রাখছে একটা, ভাই এই যুগে 25 হায় হায়। একটা স্পিকার তো যায় না, তো সিঙ্গেল ভাই এটা আসলে ডাউনগ্রেড, ভাই এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এটা আসলে ডাউনগ্রেড। স্পিকারও দিচ্ছে মাত্র একটা, মানে স্টিরিও স্পিকার নাই, দেওয়া আছে সিঙ্গেল স্পিকার, যেটা আসলে হতাশাজনক। মানে কি বলবো, এটা থেকে M35 যেটা, ওটা আসলেই ভালো, মানে তুলনামূলকভাবে দামও কম, প্লাস ওটা বেশি ভালো, খারাপ না দাম হিসেবে, বাট এটার দামটা হিসেবে দামটাও বেশি, প্লাস যা যা এখানে প্রোভাইড করে সেটা কি আসলে ডাউনগ্রেড। তো চলো বিউটি প্লে করি। স্পিকার লাউডনেস ভালো, ফুল ভলিউমের ডিস্ট্রাকশনে এটাও ঠিক আছে, কিন্তু স্টেরিও ছাড়া এখন তো আর মজা হয় না, ওই সেটাই জিনিস তো। পাবেন না আর কি। এই স্মার্টফোনটার হ্যাপটিক ফিডব্যাকটা মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে, প্রাইস পয়েন্ট অনুযায়ী। ব্যাটারি আছে 5000 mAh, বক্সে আবার ব্যাটারি চার্জার নেই, তাহলে এবার কেমনে হলো? সেই জায়গায়ও তো আপনি কমতি পাচ্ছেন, তাই না? তো এটাই। সবকিছু মিলে এটা মোটেই স্যামসাং গ্যালাক্সি M35 এর সাকসেসর হতেই পারে না, এটা বরং একটা ডাউনগ্রেডেড ফোন, উল্টা দাম আরও বেশি। আমি কোনোভাবেই এই ফোনটা রিকমেন্ড করছি না, এই ফোনটা কিনবেন তো ঠকবেন, সোজা কথা, হিসাব সোজা। নিজে যদি আসলেই। ঠকতে পারেন, যদি আপনার মনে হয় না আমার এই কনফিগারেশনের ফোনেই দরকার, আমি বলবো ভাই M35 কিনেন, অনেক বেশি বেটার হবে, অনেক বেশি বেটার হবে।
এর চাইতে ডিজাইন হয়তো একটু আলাদা, এটা ডিজাইন একটু বেটার হয়তো, কিন্তু শুধু ডিজাইন দিয়ে কি আপনি ঝোল খাবেন? বাকি ডিসিশন আপনাদের, আপনারা কি করবেন আপনারাই জানেন। সবাই ভালো ওকে, থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। শোকাহত। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি M36 এর রিভিউ। হ্যাঁ, তো এটা আসলে একটা কিনবেন তাহলে ঠকবেন, এটা একটা এমন একটা অবস্থা, খুবই হতাশাজনক একটা ব্যাপার। মানে M35 যা দিয়ে এসেছে ওটার তুলনায় এটা আসলে ডাউনগ্রেড। হ্যাঁ, যদি এটার ডিজাইনটা আসলে সুন্দর, ইউনিক, বাট এটার ডিসপ্লে বলো, ওটার ডিসপ্লে থেকে এটা ডিসপ্লে আসলে বাজে বাজে কোয়ালিটির একটা ডিসপ্লে। কারণ এই কারণে বললাম, কারণ 2025 সালে পাঞ্চল কাটর ছাড়া কি মানে অন্য কোনো ডিসপ্লে আশা করা যায় না। কারণ এখানে আসছে কি ইউশেপ নচ বা কি তোমার ওয়াটার ড্রপ, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো ডিসপ্লেটা একটা ডাউনগ্রেড। হ্যাঁ, এমন ডিসপ্লে দিয়েছে, ডিসপ্লেটা খুবই কালারফুল, মানে কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা হবে, যেটা কোনো সমস্যা নেই। কিন্তু ডিসপ্লেটা যেটা নচটা দিয়েছে, নচটা ভাই খুবই হতাশাজনক, এখানে আমার পুরোপুরি হতাশ করেছে। তো এখানে অ্যাটলিস্ট দেওয়া দরকার ছিল পাঞ্চল কার্ডও, যেটা তারা করেনি, যেটা আসলে ডাউনগ্রেড। এরপর যদি আসি বিল কোয়ালিটি, হ্যাঁ বিল কোয়ালিটি, তোমার ডিসপ্লে প্রোটেকশন আছে কর্নিং গুলো ভিক্টাস প্লাসের প্রোটেকশন, যেটা ভালো, খারাপ না। বাট দামটা তো বেশি, দাম হিসেবে তো ভিক্টাসের প্রোটেকশন থাকবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো ওটা দিয়েছে, এটা ঠিক আছে। আর ডিজাইনটা আসলে সুন্দর, ইউনিক লেগেছে, ক্যামেরা শিফট আমার কাছে ভালো লেগেছে, খারাপ না। বাট ডিজাইন দিয়ে কি হবে যদি ফোনটা যদি ডাউনগ্রেড হয়ে যায়, তো এই আর কি। তো এরপর যদি আসে তোমার কি মানে ক্যামেরা, মানে ক্যামেরাতে আসে, তাহলে 58 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল একটা সেট আপ পাবো আমরা। তো 50 মেগাপিক্সেলের ছবি কোয়ালিটি, ডিলেট কন্ডিশন খুবই ভালো, আর লো লাইটেও ছবি মোটামুটি ভালো সফট দেওয়ার চেষ্টা করে, বাট কোয়ালিটি ওভারঅল ভালো, মানে রেডি টু আপলোড বলা যায়, রেডি টু আপলোড ইমেজ বলা যায়। তো ছবি করে আসলে অসাধারণ। আর আলট্রাওয়াইড ক্যামেরা ডিলেট কন্ডিশনই ভালো, খারাপ না। আর ম্যাক্রো শুট দেখলাম, ওগুলো ছবি সুন্দর, খারাপ না। আর সেলফি ক্যামেরা পাচ্ছি 30 মেগাপিক্সেল, তো যেটা ছবি কোয়ালিটি, হ্যাঁ ডিলেট কন্ডিশন ওভারঅল ভালো, মোটামুটি রেডি টু আপলোড ইমেজ বলা যায়। তো এটা সমস্যা হবে না, মোটামুটি ক্যামেরার দিক দিয়ে আসলে ভালো, খারাপ না। বাট এটা M35 যা দিয়েছে, এখানে M36 তাই দিয়েছে, মানে ক্যামেরা ওটাতে যা দিয়েছিল সেম টু সেম এখানে তাই। মানে কি 19,000 টাকা ফোন আমরা যা পাচ্ছি, তা আমরা 26,000 টাকা এটা নিবো কেন? তখন তো ওইটাই আমরা নিতে পারি, তাই না? তো এটা ওই হিসেবে ডাউনগ্রেড বলাই যেতে পারে। এরপর যদি সে চিপসেট, সেম প্রসেসর ভাই, মানে Exynos 1380, যেটা একটা ডাউনগ্রেড চিপসেট বলা যায়। এটা আসলে হ্যাঁ, এটা স্যামসাং এর চিপসেট ঠিক আছে, বাট এটা একটা পাওয়ারফুল চিপসেট বলতে পারছি না। এটা যদি 18-19 হাজার, হ্যাঁ 18-19 হাজার টাকা ফোনের মধ্যে কি এটাই মানানসই, বাট 25-26 হাজার টাকা ফোনের সাথে কি এটা আসলে যায় না। এখানে অ্যাটলিস্ট মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 বা 7400 এরকম যদি চিপসেট দিয়ে আসতো, তাহলে বলতাম যে এটা আসলে পারফেক্ট, মানে চিপসেটটা খুবই পাওয়ারফুল হতো। বাট যে চিপসেটটা দিয়েছে এটা আসলে একটা দুর্বল চিপসেট, যেটা এই বাজেটের সাথে কি মানানসই না, যেটা আসলে একটা হতাশাজনক বা ডাউনগ্রেড। হ্যাঁ, এরপর যদি আসে তোমার কি বলে ব্যাটারিতে 5000 mAh একটা ব্যাটারি, যেটা কম। মানে বর্তমান যুগের সাথে, বর্তমান তো এখন ব্যাটারি দিয়ে কি অনেক, মানে কি অন্যান্য ফোনগুলো কি মানে কম, মানে কম্পিটিশন করে থাকে। আর এখানে সেখানেও এটা অনেক পিছিয়ে আছে, মানে স্ট্যান্ড তো 6000 mAh, বাট এখানে দিয়েছে 5000 mAh একটা ব্যাটারি। আর সাপোর্ট করে কত সেটা জানি না, বাট এখানে আবার চার্জার দেবে, যেটা আরেকটা ডাউনগ্রেড ব্যাপার। মানে কি এখানে কমতি আর কমতি, মানে এত পরিমাণ কস্ট কাট করছে, বাট কস্ট কাট করে কি দামটা অনেক বেশি দিচ্ছে, যেটা কি আসলে একটা ভ্যালু ফর মানি বলতে পারছি না। ঠিক আছে, তো 26,000 টাকা ফোন হিসেবে এটা আসলেই একটা হতাশাজনক ফোন, বা খুবই হতাশাজনক। এটা ডাউনগ্রেড ফোন, বা আমরা খুবই শখা হতো, ঠিক আছে, স্যাম ভাইয়ের মতো। তো তোমরা যদি কিনতে চাও অবশ্যই তোমরা বুদ্ধি মানে ভেবে চিন্তে কিনবে, ঠিক আছে। তো আমি নিজেও সাজেস্ট করি না, কারণ এই ফোনটা আসলে ডাউনগ্রেড। এটা একটা মানে এর থেকে আসলে M35 যেটা, ওটা 19,000 টাকার মধ্যে, ওটা আসলে বেস্ট বা ভ্যালু ফর মানি বলা যেতে পারে, বাট এটা আসলে ভ্যালু ফর মানি নয়। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।